রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বব্যাপী জ্বালানি খাতে চলমান অস্থিরতা ও বিশৃঙ্খলার জন্য পশ্চিমা অভিজাত গোষ্ঠীগুলোকেই দায়ী করেছেন। সম্প্রতি মস্কোতে আয়োজিত রাশিয়ান এনার্জি উইক ফোরামে এক অধিবেশনে বক্তব্য প্রদানকালে তিনি এই মন্তব্য করেন। পুতিন বলেন, বিশ্ব জ্বালানি সম্পর্কের পুনর্গঠন একটি স্বাভাবিক ও বস্তুনিষ্ঠ প্রক্রিয়া, যা নতুন অর্থনৈতিক কেন্দ্রগুলোর উত্থান ও জ্বালানির ওপর তাদের নির্ভরতার কারণে ঘটেছে। তবে তিনি অভিযোগ করেন, কিছু পশ্চিমা শক্তি এই প্রক্রিয়ায় কৃত্রিম বিশৃঙ্খলা তৈরি করছে, যা বিশ্ব জ্বালানি ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বিশেষ করে ইউরোপীয় দেশগুলোর উপর রাজনৈতিক চাপ প্রয়োগ করে তাদের রাশিয়ার জ্বালানি ত্যাগে বাধ্য করাকে তিনি আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেন। এর ফলে ইউরোপে শিল্প উৎপাদন কমে গেছে, মূল্যস্ফীতি বেড়েছে এবং তাদের পণ্য প্রতিযোগিতার সক্ষমতা হ্রাস পেয়েছে বলে দাবি করেন পুতিন। তিনি আরও বলেন, বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থার কেন্দ্র এখন ধীরে ধীরে গ্লোবাল সাউথের দিকে স্থানান্তর হচ্ছে, যার মধ্যে রয়েছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, আফ্রিকা এবং লাতিন আমেরিকা। এসব অঞ্চলে নতুন বন্দর, কেন্দ্র ও অবকাঠামো গড়ে উঠেছে, যা ভবিষ্যতের জ্বালানি চাহিদা পূরণে কার্যকর হবে। পুতিন রাশিয়ার জ্বালানি খাতের পরিবেশ বান্ধব চরিত্র তুলে ধরে জানান, দেশটির 87% জ্বালানি স্বল্প বা শূন্য কার্বন নিঃসরণ থেকে উৎপন্ন হয়। তিনি দাবি করেন, রাশিয়া একমাত্র দেশ যার পারমাণবিক জ্বালানি খাতে পূর্ণ প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে। বাংলাদেশ, মিশর ও তুরস্কে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার অংশগ্রহণের বিষয়টিও তিনি তুলে ধরেন। 2025 সালের মধ্যে রাশিয়া 510 মিলিয়ন টন তেল উৎপাদনের পরিকল্পনা করেছে, যা বিশ্বের মোট উৎপাদনের প্রায় 10%। পুতিন বলেন, অন্যায় প্রতিযোগিতা সত্ত্বেও রাশিয়ার বিশ্ব তেল বাজারে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। এই ফোরামের মাধ্যমে রাশিয়া বিশ্ব জ্বালানি নিরাপত্তা ও বৈচিত্র্যের পক্ষে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করল।